যেহেতু ব্রেস্ট ফিডিং করছে তার জন্য মাসিক ইরেগুলার হতে পারে। খুঁজে দেখতে হবে যে তার মূল ঘাটতিটা কোথায়। দুইবার মাসিক হয়ে গেছে, এখন দুইবার হচ্ছে না, উনি কি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ঠিকমতো নিচ্ছেন কিনা। যদি কম বয়সী বালিকার 12-13 বছর বা 10 বছর তাদের শরীরে প্রথম দিকেই নারী হরমোন এস্ট্রোজেন যদি কম থাকে তাহলে কি প্রভাব পড়তে পারে? আচ্ছা, প্রথমে বলি যে এই বয়সে যখন মানে এই হরমোনটা তৈরি হওয়ার কথা, মানে স্বাভাবিক মাত্রায় তৈরি হবার কথা, তখন যদি না হয় সেটা কিন্তু এইটার অন্তর্হিত অন্য কোনো কারণ আছে। যেমন তার ব্রেইনে যে একটা অংশ আছে হাইপোথ্যালামাস, যেখান থেকে সমস্ত অর্গানের যে হরমোন তৈরি করার যে স্টিমুলেশন বা মানে যে মেসেজটা যায়, যে ধরেন থাইরয়েডের জন্য একটা মেসেজ গেল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সে যে থাইরয়েডকে বলছে যে তুমি এখন এই হরমোন তৈরি করো, ঠিক সেই রকম গোনাডোট্রফিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে বের হবে, সেটা যে ডিম্বাশয়কে বলবে যে তুমি এখন, হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে বলবে দুটো হরমোন তৈরি করতে, এফএসএইচ এন্ড এলএইচ। এফএসএইচ এন্ড এলএইচ হলো ওভারিকে বলবে তুমি এখন এস্ট্রোজেন প্রজেস্টেরন তৈরি করো। তার মানে যদি এই যে মেসেজটা বা এই যে সিগন্যালিংটা এটা যদি ঠিক না হয় তাহলে পরে তৈরি হবে না, ঘাটতি দেখা দিবে। তাহলে একটা কিশোরী মেয়ে যদি দেখা যায় যে তার যে স্বাভাবিক এক্সটার্নাল মানে ক্যারেক্টারিস্টিকগুলো, মানে শরীরের যে বিকাশগুলো, যেমন স্তনের ডেভেলপমেন্ট, তারপর আমরা বলি যে অ্যাক্সিলারি এবং পিউবিক হেয়ার, মানে নির্দিষ্ট জায়গায় যে লোম হবে সেটা হচ্ছে না, তার হাইট বাড়ছে না, হাইটও কিন্তু বাড়বে না, যদিও হাইট নির্ধারণ করে গ্রোথ হরমোন, কিন্তু এস্ট্রোজেন এটার সাথে কাজ করে। তখন কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে যে তার মূল ঘাটতিটা কোথায়। প্রফেসর বণিক, আপনার কি মনে হয় যে আমাদের এই বোনটি পূর্ণিমা, তার কোলে চাঁদের মতো একটি শিশু এসছে যার বয়স 6 মাস, এই সময় তার দুবার মাত্র মাসিক ঋতুচক্রটি বা মেনস্ট্রুয়েশন হয়েছে, এটি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক অস্বাভাবিকের চেয়ে আগে দুইটাই হতে পারে। একটা হচ্ছে যেহেতু ব্রেস্ট ফিডিং করছে তার জন্য মাসিক ইরেগুলার হতে পারে, কিন্তু এটা খেয়াল করতে হবে দুইবার মাসিক হয়ে গেছে, এখন দুইবার হচ্ছে না, উনি কি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ঠিকমতো নিচ্ছেন কিনা। মানে ব্রেস্ট ফিডিং যখন করে তখন কিন্তু একটা হরমোন প্রোল্যাকটিন, সেটা অনেক বেশি পরিমাণে শরীরে থাকে। ওই প্রোল্যাকটিন কিন্তু আবার নর্মালি যে ডিম্বাশয়ে যে ওভুলেশন হবে সেটাকে একটু বাধাগ্রস্ত করে, কিন্তু 6 মাস যখন যেহেতু হয়ে গেছে বাচ্চার বয়স, তাকে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবশ্যই ব্যবহার করতে হবে। এটাতে কিন্তু মানে ঢিলামি করলে হবে না।